একটা বার মা জননীর কেমন কষ্ট হয়। ওই বন্ধুটা বলেছিল, ভাই কি বলবো গো, একটা বাবা মোবাইলে একটা ছবি দেখালো, তোমার মুখে মা ডাক শোনার জন্য, তোমার মুখে আব্বা ডাক শোনাবে তার স্বামীকে, এটাই তাদের মনের বাসনা, এটাই তাদের মনের ভাবনা। আজ একটা মহিলার যদি সন্তান না হয় রে বাবা, কত ডাক্তারখানায় ছুটে যায়, কত বাবা ইঞ্জিনিয়ার, কত বাবা সার্জনের কাছে ছুটে যায়, কত পীর সাহেবের দরবারে যায়, কিন্তু যুবক রে এরপরেও যখন না হয়, ওই মহিলাটার মনে বড় কষ্ট, আমার স্বামীকে আমি আব্বা ডাকটা শোনাতে পারলাম না, আবার সন্তান আমাকে মা বলে ডাকবে, আমি এই ডাকটা আমি শুনতে পেলাম না। আমি ডুমকুলের নার্সিং হোমের মনিরুল ভাইকে বললাম, ভাই একটা বার তুমি শুধু বয়ান করো রে ভাই, মা জননীর কষ্টটা কেমন হয়। আমাকে ছবিটা দেখায় দেখলাম বাবা, মা জননীর সিজারের যে কথাটা বলা হয়, ওই সিজারে বাবা এতটুক পরিমাণ কাটা হয় না রে যুবক। ওই ছবিতে দেখলাম মোটামুটি এতটা জায়গা মা জননীর কেটে ফেলা। আমি বললাম, ভাই মা তখন কি অবস্থায় থাকে, সে কি অজ্ঞান থাকে, সে কি বেহুশ থাকে? বলে না রে ভাই না, আজ কারা গো মা হারা সন্তান এখানে বসে আছেন, আজ কারা গো আব্বা হারা সন্তান এখানে বসে আছেন, একটা বার মাকে মা বলে ডাকবেন এরকম সুযোগ আজ কার জানি নাই, একটা বার আব্বাকে আব্বা বলে ডাকবারে যুবক এরকম সুযোগ আজ কার জানি নাই রে বাবা। যুবক রে, তোর পায়ে হাত দিয়া বলি রে ভাই, তোর মাকে কষ্ট দিস না রে বাবা, তোর বাবাকে কষ্ট দিস না রে বাবা, তোর টাকা পয়সা আর চাইতে দামি তোর মা। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমাকে বলল, ভাই আগে মহিলাদেরকে অজ্ঞান করা হতো, বেহুশ করা হতো, কিন্তু সন্তানটা উলুট পালুট হয়ে যাবে বলে, একজনের সন্তান আর একজনকে দেওয়া হবে বলে আর মহিলাদেরকে বেহুশ করা হয় না বাবা। একটা জলজন্ত মহিলাকে মা জননীকে ইঞ্জেকশনের দ্বারা বুধা করে দিয়া বাবা এই জায়গাটা কাটা হয়। মা জননী পাশেই ছুরি থাকে, চাকু থাকে, মায়ের চেহারা সব দেখতে পাই, কিন্তু মা জানে গো এই বেডে উঠলে আমার সুন্দর পেটখানাকে কাটা হবে। মা জানে যে আমি এই বেডের উপরে যদি উঠি আমাকে আমার এই দেহখানাকে আমি ডাক্তারেরা কাটবে। এই বাবু বাবাজি মা জননী বলে, ডাক্তার গো আমাকে কাটবেন ঠিক আছে, কিন্তু আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকের আমার ভাই জানেরা, ওগো আমার কালেমার ভাই, ওগো আমার মুসলমান ভাই, আমি বললাম মনিরুল ভাই তাহলে বলেন তো একটা বার যখন ওই বাচ্চাটা উঠে আমরা বাচ্চাটা উঠিয়ে যখন মাকে দেখানো হয়, মনিরুল ভাই বলছে, ভাই কি বলবো, ওকে যে কেটেছি এটার ব্যথা তার নাই, সন্তানের চেহারা দেখার সাথে সাথে একটা মা জননী মুচকি হাসি দিয়া দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান মারা সন্তানেরা গো, ওরে আমার যুবক ভাইয়েরা, ওরে আমার কালেমার ভাইয়েরা, আজকে কার জানি মা কবরে শুয়ে আছে, বলেন তো ভাই এই মা ডাক্তার মতন মিষ্টি জিনিস আর কিছু আছে নাকি রে বাবা? দুনিয়ার জমিনে কিচ্ছু নাই রে ভাই। আজকে যুবক রে তুমি কেরালার জমিনে থাকো, আজকে তুমি সৌদিতে থাকো, আজকে তুমি কাতারে থাকো, আজকে তুমি কুয়েতে থাকো রে বাবা, তুমি যখন তোমার বিবির অ্যাকাউন্টে টাকা পাঠাও
তোমার বিবি আনন্দ করে ফুর্তি করে বাজার করছে, বারবার বাজারে যাই, বারবার বাজার থেকে বাড়ি ফিরে, কিন্তু মা বলে বেটা রে আমি তোর মা রে বেটা, তোর টাকা কত আনন্দ করে ফুরাইয়া দেয়, কিন্তু বেটা রে আমি তোর দিকে মুখ চাইয়া থাকি কখন তুই আমার কাছে আসবি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে প্রবাসেতে, ওরে প্রবাসেতে হে থাকে যারা বাইরে মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে। এখন বাবা যেই সমস্ত যুবকদের মা নাই, যেই সমস্ত যুবকের আব্বা নাই, ভাই কেরালায় থাকা মানুষ এখানে আছে না নাই গো? অনেক যুবক ছেলে কেরালায় থাকা ছেলে এখানে বসে আছে। বাবা বিদেশে থাকাটার নাম হলো প্রবাস জীবন। ওরে কেরালাতে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ রে। সন্তান যখন কেরালায় যায় আমার মার কলেজা ফাটিয়া যাই রে, ওরে সন্তান যখন বিদেশে যায় আমার মার কলেজা ফাটিয়া যাই রে, কবে জানি যাব একে দেখে দে চোখের জলে বালি ছবি যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। যুবক নওজোয়ান তোমার টাকা খরচা করে তোমার বিবি, কিন্তু তোমার মায়ের একটা কাপড় আছে কি সে দেখে না? তোমার বাপের একটা কাপড় আছে কি সে দেখে না? তুমিও তদন্ত নেও না। তোমার আব্বা জান দোকানে যাবে, পকেটে 50টা টাকা নাই, তোমার বাপকে 5 দিন একটা মানুষ চা খাওয়াচ্ছে, এবার তোমার বাপের তো একদিন খাওয়ানো দরকার আছে না নাই গো? কিন্তু তোমার বাপ একটা টাকা নাই যে পকেটে যে দোকানে যেয়ে বসবে, লজ্জায় বসতে পারে না। তুমি সুযোগ্য ছেলে, তোমার বাপকে ফেতরা চাহানোর মতন টাকা চাইতে হয় তোমার বিবির কাছে। এই জায়গাটাতে তুমি কপাল ফোড়া ছাড়া আর কিচ্ছু না ভাই। শোনা, আমি তোমাদেরকে আমি একটা কথা মনে পড়লো, আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি কথাগুলো বলবো ভাই। তোমার মতন যুবকেরা, তোমার মতন যুবক, আজ আমি যুবকদেরকে নিয়ে ওয়াজগুলা সাজিয়েছি, কিন্তু যুবক রে ভাই, আজ তোমরা এসেছো মাদ্রাসার জালসা শুনতে। এই মাদ্রাসাটাই এমন 2 জন ব্যক্তি এখানে এসেছেন, হাজির হয়েছেন বাবাজি, যারা আল্লাহর ওলি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের চেহারা দর্শন করতে আপনারা পাবেন। তাছাড়া এই মাদ্রাসায় অতি মেহনত করা, অতি কষ্ট করে এই মাদ্রাসাতে 1 বছর পরে আজকে ফল দেখতে পাবেন। কি ফল? কয়টা গো হুজুর? 4 জন বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হবে। 4 জন মাথায় হাফিজ। কোন হাফিজ? কি হাফিজ মুখে বলে দিলাম, কিন্তু একটা হাফেজ ছাত্র একটা আয়াতকে
এই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন একটা আয়াত, তো এই আয়াতটাকে যে কতবার পড়ে মুখস্থ করতে হয় এই পৃথিবীর জমিনে কারো বাবার ক্ষমতা নাই বলতে, কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, সেই হাফিজ 6666টা আয়াতের কোরআনের হাফেজ এই মাদ্রাসায় তৈরি হয়েছে। মোট 4 জন ব্যক্তি, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, সারা দুনিয়া চাইছে কোরআন পুড়িয়ে দাও। এ বাবাজি, কোরআন পুড়িয়ে করবেটা কি? এই যে আমার আতাউল্লাহ ভাই যিনাকে দেখছেন এই এলাকার জমিনে এক নামে যাকে চিনে, তার মেহনতে তার কষ্টতে বাবাজি আজকে বা সে মাদ্রাসাটার হেড মাওলানা, সে পরিচালনা করে, আরো শিক্ষকদের কষ্ট আছে। তো বাবাজি আমার ভাইটার নামটা আমি বেশি জানি, তো এর মেহনতে পরিচালনা করে আজকে যে ছেলেগুলা তৈরি করেছে, যেই সন্তানগুলাকে তৈরি করেছে, তুই কোরআন পুড়িয়ে করবি কি? তোর মতন যোগী মসজিদ ভেঙে শেষ করবি কি? যতদিন পর্যন্ত এই আমার কালেমার ভাইয়ের আছে ততদিন পর্যন্ত মুসলমানদের মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবা রে, তোমাদের চাইতে তো আওয়াজ তো ওই কোথা আফ্রিকা, কি গো মুস্কান খানের বাড়িটা কোথায়? মুস্কান খান একালাই বলেছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। হায়দ্রাবাদে, কিন্তু হায়দ্রাবাদ রাজ্য নাকি ওটা, কর্ণাটকের জমিনে কলেজে যাচ্ছে মহিলাটা বুরখা পরে, কলেজে যাচ্ছে বুরখা পরে, এমতো অবস্থায় বাবাজি ওই মহিলাটার পাশে, এ মায়েরা তোমরা শুনো, আজ তোমাদেরকে জায়গা দেওয়া যাচ্ছে না, কিন্তু শুনো মা, তোমাদের মা জননীরা পর্দা করো, তোমরা মা খালারা গো নামাজ পড়ো। শুনো, তোমাদের মতন একজন নারী, তোমাদের মতন একটা মহিলা, তোমাদের মতন একজন মা জাতি, সেই নারীটা কলেজে যাচ্ছে স্কুটিতে চড়ে, স্কুটিটা কলেজের বাইরে রেখেছে। এমতো অবস্থায় বাবাজি একাদশ উগ্রপন্থী হিন্দু আপনার করেছে কি, আপনার জয় শ্রীরামের স্লোগান দিয়ে বন্টিয়ার দিকে তেড়ে আসছে। ওই বন্টিয়ার পাশে একটা মুসলমান কালেমার ভাই ছিল না, একটা মুসলমান যুবক ছেলে ছিল না, তার নিজের ভাই ছিল না, তার বাবা ছিল না। ওই মহিলাটা একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন নয়, পাকিস্তানের জমিন, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, রাশিয়ার জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীকে এক তাকবীরে ওই কালেমার বন্টি আমার কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ পারে না? ভোটের সময় খুব তো ভোট করে, ভোট দিন। কবরে যাইয়া দেখ ভাই, বাসের লাঠি রেডি। তুমি মইরা যাবা ভাই, বাস দেয়া হয় ওপরে, আগে ভাই বাস পচে, রাস্তা না মোটামুটি 100 কিলোমিটার কাছাকাছি, 100 কিলোমিটারের কাছাকাছি, মুখে 100 কিলোমিটার বলছি, কিন্তু 100 কিলোমিটার গাড়ি চালিয়ে যখন বাবাজি জালসায় যায় তখনকার বোঝা যায় 100 কিলোমিটার কাকে বলে, বুঝলেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ। 700 কিলোমিটার পর্যন্ত আমি গাড়ি, আমার ড্রাইভার নিয়ে গেছে, আমি নিয়ে গেছি বাবাজি এই জলসা করতে। তো এই 100 কিলোমিটার দূর থেকে এই রমাকান্তপুর মাদ্রাসায় আপনার দিয়েছে 30,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, ওলামায়ে আহলে সুন্নাত, ফুদল ভাই আমার 30,000 টাকার দাদা। ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আসেন বাপ, একটু মেহেরবানি করে একটু সবাই মিলে হাত উঠান তো আল্লাহর কাছে ফুদল ভাইয়ের জন্য। কোথায় বাড়ি বলেন তো বাপ? এই মাদ্রাসাটায় 30,000 টাকা দিয়েছে। আসুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাবুদ গো, আমার ফুদল ভাই, আমার একটা কালেমার ভাই, মুসলমান ভাই, আয় আল্লাহ, আমি জানি না রে আল্লাহ তার কি অবস্থায়, তার বাবা মা আছে। আজকে বাবা মায়ের পাগল সন্তান ফুদল ভাই, ওই ভাইটা আমার 30,000 টাকা আল্লাহ গই নাবির ঘর মাদ্রাসার জন্য দিয়েছে। মাবুদ আয়
আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার ফুদল ভাইয়ের 30,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন, আল্লাহ গো, সুবহানাল্লাহ। তার আত্মীয় স্বজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের আমিন। দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন। আমি জানি না রে মাবুদ কারমানা কার জানি আব্বা জানি দুনিয়ার জমিনে নাই গো আল্লাহ, কারা জানি আজ পকেটে টাকা থাকলে মনে মনে চিন্তা করছে মায়ের জন্য দিতাম। আমি আল্লাহ দোয়া করি তাদেরকে তুমি দান করার মতন তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 1 30,000 হয়ে গেছে। বাবাজি আমাদেরকে আল্লাহ পাক সবাই কিভাবে জোড়া জোড়া সৃষ্টি করেছে। হে চাচা কি ব্যাপার, হ্যাঁ ঢিল হয়ে গেছে সব? কি গো চাচা আপনারা উঠাউঠি শুরু করেছেন কিসের লেগে? মুসলমানের আর বুঝবে কবে রে বা, এরা যে এত মার খাই রে। এই তো কদিন আগে মৌলবীকে সাইজ করেছে ট্রেনের ভিতরে, বল জয় শ্রীরাম, বুঝতে পারছেন না? আর তুমি ভাইরে দাড়ি একবারে বিরাস মার্কা দাড়ি নিয়ে বলছো আমি কঠিন মুসলমান, আমি নামাজ না পড়তে পারি, আমার ইমান ঠিক আছে। তুই বকবরে জাগিয়ে দেখ বসে লাঠি রেঠি যাও। হ্যাঁ ভাই আমাকে ঘরের ভিতরে আমার দোতলার উপরে আমাকে রেখেছে এই মাদ্রাসাতে। তো একজন ভাই আমাকে ভাইয়ের সাথে অনেক দিন ধরে পরিচয়, কিন্তু আমার এলাকার একটা কিছু আমার গ্রামের কিছু কথা বলি। আমরা পীর মাননেওয়ালা মানুষ, কিন্তু ভাই আমি এমন একটা ছেলে হাক্কানি পীরকে মানি, কিন্তু ভাই রে যারা ভণ্ড পীর ওই ভণ্ড পীরের গোষ্ঠীকে ষষ্ঠী পুজো সিদ্ধ করি আমি। বেশক জি জি সহি। বুঝতে পারলেন না? পীর কোনোদিন ভণ্ড হয় না, আর ভণ্ড কোনোদিন পীর হয় না। বুঝতে পারলেন তো? যাই হোক ওদিকে এখন আমি আর যাব না ভাই। তবে ভাই আমি শুনবো, আমি পীর অতটা তাকেই মানবো যার ভিতরে আমার নবীর আদর্শ আছে। আমি যেই পীরের কাছে গেলে মদখোর থেকে মদখোর হব না, মদ খাওয়া বন্ধ করে দিব, গাঁজাখোর থেকে ভালো হয়ে যাব। এ বাবাজি জেনাখোর থেকে ভালো হয়ে যাব, মুখে সুন্নাত ছেড়ে দিব। সেই জায়গাতে আপনি হাজারবার যান, আর যেখানে যাওয়ার পরে গাঁজাতে ধরলেন মন টানার বলছেন আহ বাবা, ঝাঁটা পিটা করা দরকার। বুঝতে পারলেন? মুড়িয়া ঝাঁটা পাইলে ওই ঝাঁটা পিটা করেন। আল্লাহর ওলিদেরকে আমরা অবশ্যই মানি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনারা কত সৌভাগ্য, আজকে বাবাজি দুজন আল্লাহর ওলি আপনাদের এখানে এসেছে। যেখানে বাবাজি যেই বারা শরীফে আগামী রমজান মাসের 13 তারিখে আমি বাবাজি একজন ভাই আমাকে ফোন করেছিল যে হুজুর এখানে এসেছেন, ওনাকে আমি জীবনে কোনোদিন দেখিনি। তবে একজন ভাই ফোন করে বলেছে 13 তারিখের রোজার দিনে, রোজা 13টা রোজাতে ওই ভাই বলছে আপনাকে আসতে হবে, হুজুর আপনাকে তলব করেছে। আমি ওই হুজুরকে এখনো দেখিনি ভাই। আমি তাইজুল ইসলামকে কেউ চিনত না ভাই। আমাদের শাহিদাপুরের ওনার নামটা আবুল কাসেম রহমতুল্লাহ আলাই, উনি আমার এই জায়গাটাতে হাত দিয়ে একদিন বলেছিলেন বাবা তোমাকে অনেক মানুষ চিনবে, অনেক মানুষ চিনবে। শেষ জালসা হয়েছে ভাই আমার মোটরসাইকেলে, উনি শেষ জালসা করেছে আমার মোটরসাইকেল। একজন বিখ্যাত উনার ছাত্র গোটা পশ্চিম বাংলা কি গোটা পৃথিবীতে ছড়ে আছে বাবাজি। সেই আবুল একটা আল্লাহর ওলির দোয়া পাওয়া যে কত ভাগ্যের ব্যাপার, আজকে আপনাদের এখানে এসেছে। তবে বাবাজি আমি ভাই বলবো যে নাম্বার 1 জোড় হয়ে গেছে, তো বেজোড় বাবাজি আমার আল্লাহ তো আমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছে। একটা জোড়া আপনাদের দেশে হবে না ভাই, একটা জোড়া আপনাদের দেশে এই এলাকাতে এই যে গ্রামে একটা নাই যে ইনশাআল্লাহ এই মাদ্রাসাটার জন্য আমি দিয়ে দিব 30,000 টাকা। কোন ভাই আপনাকে যে এক্ষুনি দিতে বলছি তা না বাবাজি, আর ওই রকম জোর করে আপনাকে চাপে ফেলিয়ে মান সম্মানের মধ্যে ফেলি দিয়ে যে আপনার কাছ থেকে জোর করে নিব এটাও না। আমাদের এলাকায় একটা ওয়াহাবি মার্কা আদায়কারী বক্তা আছে, বুঝতে পারলেন তো বাবাজি? আমাদের এলাকায় নটিয়াল কুমোরপুর সবাই চিনেন, জালসাতে মাস্টার সাহেব 5,000 টাকা দিতে এসে ভাই। তো 5,000 টাকা যখন দিয়েছে তখন যে মাস্টার মানুষ যখন বলেছে মাস্টার মানুষ কিসের 5,000 দেন আর 5,000 টাকা, ও বেচারি তখন মুখখানকে আজি বাজি করে, এই দিক থেকে ওদিক
দিক থেকে ওদিক করতে 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 তোর যে ঠিক আছে লিখেলেন বাইরে যাই। আতাউল্লাহ ভাই এখন এখানকার গার্জেন আছে তাই না, হেড মুদাররিস হিসাবে, তো ওকে যে বুঝে এইরকম মৌলবি তাই জুড়ে যারা জীবনে এই দেশে না পা দেয়, বুঝলেন না বাবাজি? তো ওই রকম করে চাপ দিয়ে আপনাদেরকে বলবো না, আমি একটা জোড়া আপনাদের কাছে চাইবো। বাপ শোনা, আমিও অসুস্থ মানুষ সত্যি, আমার মা বাবা আপনাদের এখানে হাজির আছে, আমার মাও আজকে আপনার এখানে আমাকে আমার ওয়াজ শুনতে এসেছে। বাবাজি আমার বাবাও এখানে হাজির আছে, কারণ বাবা শোনা, আমি আপনাদেরকে বলবো বাপরে, আপনার মা কবরে, আপনার বাবা কবরে, এমন কোনো বাপ মার এখানের সন্তান নাই যে ইনশাল্লাহ আমার বাবা কবরে আছে, জমিও নিয়ে যায়নি, ঘর বাড়ি সব রেখে গেছে, সব কিছু কয়খানে বাবাজি এই দেশে কোটি টাকার মালিকও আছে। এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে এই 30,000 টাকা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ? কোন আল্লাহর বান্দা হবে না বাপ? কেউ নাই? বাবাজিরা আমার সোনামানিকেরা, কেউ আল্লাহর বান্দা এখানে হবে না? যদি আমি আশা করি এই জোড়া কিন্তু পুজবি, আমি আশা করছি এই জোড়া পুজবি, কারণ বিশ্বাস আমার জোড়া পুজে যাবে। পাশাপাশি আপনাদেরকে বলবো ভাই, এই দেশে অনেক টাকাওয়ালা ব্যক্তি আছেন বাবা গো, এই ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা বেটা বেটি ছাগল মুরগি ভেড়া সব দুনিয়ায় পড়ে থাকবে। আমি বলবো যে একটা জোড়া আপনাদের কাছে আবদার থাকলো, কিন্তু ভাই আমি আপনাদের কাছে যদি 30,000 টাকা যদি খুব কষ্টকর হয়ে যায়, কিন্তু জোড়া পুজে যাবে, আমি নামতে নামতে আশা করছি। কিন্তু ভাই রে, আমি আপনাদের কাছ থেকে আরো 10,000 টাকা নামিয়ে দিলাম, মাত্র 20,000 টাকা এই মাদ্রাসাটার জন্য। সোনা মানিকের আমার ভাই জানেরা, আজকে আপনি যদি বাবাজি দিতে না পারেন, আস্তে 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 এই মাদ্রাসাটাতে দিয়ে দিবেন বাবাজি। এই মাদ্রাসাটা এটা আপনাদের সম্মান, এটা আপনাদের ইজ্জত, এটা আপনাদের গৌরব। কত টাকা কত পয়সা কত ইধার উধার চলে যায়, কত নার্সিং হোমে কত কলেজে বাবাজি কত জায়গাতে যে টাকা ফুরায়। দুনিয়াতে বাঁচার জন্য মানুষ টাকাকে টাকা মনে করে না, কিন্তু ভাই আজ যেটা আপনি ফুরিয়ে দিয়েছেন ওইটা আপনার কাজে লাগবে না। আজকে যে আমার ফুদল ভাই 30,000 টাকা দিল, এই 30,000 টাকার জন্য ওই ভাইটা কবরকে আলোকিত করছে, ওই ভাইটা বাবাজি হাসরের ময়দানটাকে আরশের ছায়াটা কিনে নিচ্ছে। এ মুসলমান, এমন কোন আল্লাহর বান্দা আছেন মাত্র ইনশাল্লাহ 20,000 টাকা? কোন ভাই নাই গো? কি ব্যাপার গো বাপ? আমি তো শুনেছি যে আপনাদের এখানে অনেক দানশীল মানুষ, আমাদের রাগ টাগ আছে নাকি এই বছর? না বাবাজি, আমি একটু ছোটখাটো বলবি তার লিগে ভাই আমার সোনা মানিকেরা, কোন আল্লাহর বান্দা হবে না ইনশাল্লাহ 20,000 টাকা দেবার মতন এই মাদ্রাসাটাই? বাবা ও সোনা মানিকের আমার যুবক ভাইয়েরা, আমার মা খালারা গো, মা জননীরা, মায়েদেরকে বলবো মা, তোমরা ভেবো না যে আমার স্বামীর এত দান করছে, কোন স্বামীর কবরে তুমি যাবা না মা। পঞ্চানপুর বলে একটা জায়গায় জলসা করতে গেলাম বাবাজি, ইসলামপুর থেকে নসিপুর হয়ে আপনার নসিপুর না কি একটা নাম আছে, ইসলামপুর থেকে ডোমকুল যেতে ওই দিক দিয়ে ভিতর দিয়ে চলে যে পঞ্চানপুর একটা বলে জায়গা আছে, একটা মহিলা লগদ একবারে 60,000 টাকা নিয়ে এসে হাতে দিয়ে দিল। তেমন কোনো মা খালারা নাই? আপনার কবরে আপনার স্বামী যাবে না, আপনার কবরে আপনার সন্তান যাবে না, যাদের জন্য আপনারা গুছিয়ে রাখছেন ও মা খালারা, তারা একজন আপনার কবরে যাবে না। আমি এখন যদি এখানে মারা যাই বাবাজি, আমার আতাউল্লাহ ভাই আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, আমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেবে, আমার বাড়িতে সবাই কান্না করবে, কিন্তু কবরে যখন নামাবে তখন আমাকে একাই নামাবে ভাই, একাই নামাবে। এমন কোন আল্লাহর বান্দা এইখানে নাই গো ভাই ইনশাআল্লাহ যে আমি হুজুর 20,000 টাকা দিয়ে দেব এই মাদ্রাসার জন্য? কোন আল্লাহর বান্দা হবে না এখানে ইনশাআল্লাহ? কোন আল্লাহর বান্দা, কোন যুবক ভাই, কোন নওজোয়ান, কোন মা খালা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোন মেম্বার প্রধান, কোন সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি আমার ডানে বামে সামনে পিছনে যে ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব? এ বাবা যে আমার সোনা মানিকেরা, আমি গোধনপাড়া বাসপাড়া মাদ্রাসাতে জলসা করলাম, কিন্তু বাবাজি একবারে যে চুপে চুপে বসেই থাকছেন এইটা তো করা ঠিক না বাবাজি। আসেন না রে ভাই, 20,000 যাদের কাছে চেয়েছি, যারা দেওয়ার মতো সমর্থ আছে তাদেরকে, কিন্তু বাবাজি 20,000 টাকা
যাদের সমর্থ আছে তাদের কাছে চাইবো, কিন্তু বাবাজি বাদ বাকি আপনাদেরকে বলবো ভাই, যারা আপনারা গরিব মানুষ বেশি লাই ভাই, আমার 5 জন ব্যক্তির কাছে পাক পাঞ্জাতনের নামে ভাই আমি 10টা করে 1000 টাকা নেব ইনশাল্লাহ। এই জায়গাতে বাবাজি কেউ আপনারা অঠাল করে ছেড়ে দিয়ে চলে যাবেন না, আপনারা তাকিয়ে বসেও থাকবেন না, রঙ্গ তামাশা দেখার চেষ্টাও করবেন না, যে মাদ্রাসাটার জন্য ইনশাল্লাহ বাবাজি একজন ভাই 20,000 টাকার দাতা হবে না এখানে? আমার ডানে বামে সামনে পিছনে কোনো ভাই নাই গো? হায় হায় হায়, আমি তো বাবাজি অনেক জায়গা দেখেছি রে বাবা, কিন্তু আপনাদের এই জায়গার নাম তো আমি পূর্বেও শুনেছি, জালসাতে ওঠার আগেও শুনেছি যে না আপনাদের এখানে বিশাল দানশীল মানুষ আছে, কিন্তু তারা আজ কোথায় কে জানি ভাই। আমার প্রতি রাগটাকে আছে কি তাও বুঝতে পারছি না। হ্যাঁ, কোন আল্লাহর বান্দা নাই ভাই রে, বেশি আমাকে চাহাই নিয়ে করিস না রে ভাই, জামাইয়ের দেশ জামাইয়ের দেশ। ওরে ভাই শোনা বাবাজি, হ্যাঁ একটু মেহেরবানি করে আসুন আল্লাহর রাস্তায়, এই নবীর ঘর মাদ্রাসায় আপনাদের কাছে হাত বাড়িয়ে দিয়েছি। কত টাকা ফুরাই ভাই, আজ নবীর ঘর মাদ্রাসার জন্য আপনাদের কাছে চিৎকার করে বলতেছি বাবাজি আজকে এই মাদ্রাসাটাই দান করবেন। ও বাবা আমার আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলবে, ফারিস্তারা রে আমার ওই বান্দারা কি কোথায় দান করলো? বলে মাদ্রাসায় দান করলো। মাদ্রাসায় কি হয়? বলে আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত হয়। ও ফারিস্তারা তোরা সাক্ষী থেকে যা যে আমার কোরআন তেলাওয়াত করাকে সহযোগিতা করলো, আমি আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা হবে না বাপ ইনশাআল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, ওরে রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। যুবক রে আজকে তুমি তোমার টাকা দিতে পারো নাই রে বাবা, কিন্তু আমার আল্লাহর বান্দা আল্লাহর গোলামেরা নবীর সাহাবীরা মুতার প্রান্তরে লড়াই হবে গো বাপ। আমার নবীজি ওই দিকে বাবা কাফেরদের সৈন্য হলো বাবাজি 1 লক্ষ, আর আমার নবী বানালেন মাত্র 3000। মুসলমানদের সৈন্য হলো 3000, আর কাফেরদের সৈন্য হলো 1000। কিন্তু বাবা গো এই 3000-এর ভিতরে আবার 3 জনকে সেনাপতি বানালেন। কোথায় বললেন কোথায় আমার পালক পুত্র সাইদ দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এরপরে বললেন তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে সালাম করে এসো গো। এই 3 জনের নাম যে আমার নবী প্রকাশ করেছে, এদের বুঝতে একটুও বাকি ছিল না বাপ, এদের বাবা চিন্তা করতে একটুও বাকি ছিল না। এ বাবারে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানাইছে 3 জন। অতএব এই 3 জনের ভিতরে 1 জন বাড়ি ফিরবে না, কারণ আমার নবীজি বানিয়েছে 3 জন, লাগে 1 জন। যেবার বাবা সাইদ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
ওগো নবীজি আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে গো নবী, আমার যাওয়ার কোনো দরকার নাই। এবার জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে, বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়া বলে, বিবি রে, ওরে বিবি, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি, বিবি গো আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি, হয়তো কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি, বিবি গো তুমি আমাকে মাফ করে দিও। বিবি আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না, তবে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। বাবা ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়া বাবা বৃদ্ধ আঘাত করে দিলেন, ডাক দিয়া বলে, বিবি, বিবি গো উল্টা দোয়া করিও না রে বিবি, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ও গো বিবি, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন, বিবিরে আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, বিবিরে নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি, বিবিরে উল্টা দোয়া করিও না। এ বাবাজি, এই জাফর বিন আবু তালিব যখন যুদ্ধে চলে গেল, একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে একবারে বাবা আপনার এক হাতে যখন আঘাত করলো, একটা হাত কেটে জমিনে পড়ে গেল, দ্বিতীয় হাতে যখন আঘাত করলো গো, দ্বিতীয় হাতখানাও কেটে পড়ে গেল। বাবাজি পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো, আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইজন সাহাবী গিয়া দেখছে বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। বাপ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে বাপ, আজ আপনাদেরকে হাত কাটতেও বলিনি, আমি পা কাটতেও বলিনি, আপনার বিবিকে বিধবা করতেও বলিনি, সন্তানকে এতিম করতেও বলি নাই। ভাই রে, 10টা করে 1000 টাকা একটু নাম লেখানোর মতন কোনো আল্লাহর বান্দা নাই আমার ডানে বামে সামনে পিছনে? সুবহানাল্লাহ। ও বাবা, এই দুনিয়াটা কিচ্ছু না রে বাপ। আসুন, কোন আল্লাহর বান্দা আছেন একটু ঝটঝট করে আমার ডানে বামে সামনে পিছনে আমার এই নাবির ঘর মাদ্রাসাটার জন্য মাত্র 10টা করে 1000 টাকা একটু একজন না, প্রথম নম্বরে আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না ভাই, আপনার আল্লাহ আপনাকে না কবুল করলে আপনি পারবেন না। কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ একটু মেহেরবানি করে বলুন, হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10